মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 5টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে প্রায় 4:50 তখন উঠেছি। ঘুম থেকে উঠে দেখি বাইরেটা একদমই অন্ধকার। উঠে ফ্রেশ হতে হতেই দেখি বাইরে একটু একটু হালকা বৃষ্টি হচ্ছে। তো তারপর আর দাঁড়িয়ে থাকিনি, রাস্তা দিয়ে একটু হেঁটে আসলাম। হেঁটে তারপর বাড়িতে এসে এই যেখানে বসে একটু যোগা করে নিলাম। ঠান্ডার দিন প্রায় চলে আসলো। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল। আর বাইরেটা না খুব হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে না হাওয়াও দিচ্ছে, সেই কারণে ঠান্ডা লাগছিল। যাই হোক, তারপর যোগা করে আমি আর দেরি করিনি, লেগে পড়েছি আমার কাজে। তো এখানে বাসি কাজগুলোই সারবো। তো আজকের কাজটা শুরু করলাম আমি রান্নাঘর থেকে। প্রথমে রান্নাঘরটা খুলে দেখো বালতি বের করে নিয়েছি। তো এখানে জল নিয়ে যাব রান্নাঘরে এখন। এখন আবার হুট করে একটু জোরেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি জলদি করে চলে আসলাম। তারপর দেখো আমি ভাবলাম উঠোনটা ঝাড় দিব, কিন্তু উঠোনটা এখন আর ঝাড় দেওয়া যাবে না, বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে প্রথমে আগে ঘরটাই ঝাড় দিয়ে নিই। মানে আমি সকালে যখন হাঁটার পরই আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপরেই ঘরতে ঝাড় দিই। তো আজকে আবার না বৃষ্টি পড়ছিল, সেই কারণে ভাবলাম একটু পরে দেবো। এখন থেকে আরও জোরে সেই শুরু হয়ে গেছে। তো এখন আর দেওয়া যাবে না, একদমই ভিজে যাব। আমার না এই বৃষ্টির দিন ভীষণ ভালো লাগে। সারাটা দিন টুপটুপ করে বৃষ্টি হলো, আর ঘরের ভিতর বসে থাকো, খাওয়া দাওয়া করো আর ঘুমিয়ে থাকো বা বসে থাকো, টিভি দেখো, বাস খুব মজা লাগে। একটা কারণেই ভালো লাগে না, যে জামা কাপড়গুলো শুকায় না। আর মাম্মার তো এক গাদা গাদা করে জামা কাপড় বের হতেই থাকে। সারাটা দিন যে কতবার চেঞ্জ করে দিতে হয়। আর বৃষ্টির দিন হলে আরও জামা কাপড় বেশি করেই বের হয়। তো দেখলেই আমি কিন্তু ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপর বাইরে দিকে এখানে বাবা মা উঠে পড়েছে, উঠে এখানে ফুল উঠাচ্ছে। আর মা আবার উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, বৃষ্টি পড়ছিল বললো আরও জোরে নামার আগে আমি ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দিয়ে প্রথমে একটু জল খেয়ে নিলাম, আর তারপর 5 মিনিট একটু বসেছিলাম। আর তারপরে যে লেগে পড়লাম ঘরের কাজে। তো 2-3 দিন হয়ে গেল এই সাইডটা না, মানে ডাইনিং টেবিলের এই সাইডটা মোছা হয়নি, দেখি একটু কেমন একটা হয়ে রয়েছে। তো ভাবলাম যে না, আজকে কোনো কাজ করি বা না করি তার আগে এই কাজটাই করে নেব। কারণ ভাবছি যে করব করে আর করা হচ্ছিল না। যে ফুলগুলো আমি ঘরে রাখার জন্য এনেছিলাম সেটা তো আর রাখতে পারি না আমাদের ঘরে। আর আমার ঘরে না এখন আর জায়গাও নেই। তো আয়নার সামনে আমি ফটো রেখে দিয়েছি। তো ফুলগুলো এনেছিলাম, মানে আগে তো আমি আয়নার সামনেই রাখতাম, কিন্তু এখন আর জায়গা হয় না। আর ফুলগুলো আমি উঠিয়ে রেখেছিলাম না, অনেক দিন হয়ে গেল, মানে অনেক বছর হয়ে গেল এনেছিলাম। তো দেখি এখন ফুলগুলো কেমন একটা ছিঁড়ে যাচ্ছে। তো ভাবলাম না, নষ্টই হয়ে যাচ্ছে, তার থেকে ভালো এই যে ডাইনিং টেবিলে কিনে সাজিয়ে রাখি। তো ওই ঘরটা গুছিয়ে রেখে আমি চলে আসলাম একদম কিনারের রুমে। এই রুমটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে তো বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। 2 দিন আগেই মা এই রুমের বিছানার চাদরটা ধুয়ে মার দিয়ে দিয়েছিল। তো তার জন্য বিছানাটা দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড়টা দিয়ে যখন আমি সোফার কভারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সোফার কভার তারপর সব কিছুই কিন্তু এই রুমেরও ধোয়া হয়ে গেছে। বলতে পারো আমাদের দুর্গাপূজার যা ধোয়ার ছিল সবই আমরা ধুয়ে নিয়েছি। এখন শুধু এই যে এখন কয়েকদিন যেগুলো আর কি বিছানার চাদর রাখা রয়েছে, তো সেগুলো আবার দুর্গাপূজার আগে উঠিয়ে তারপর আবার ধুয়ে দেবো। তো আমার যা যা পরিষ্কার করার থাকে সব কিছুই ভালো করে মুছে টুছে নিলাম। তারপরে যে দেখো এখন ঘরগুলো মুছে নেব। সকাল সকালে এইসব কাজ হয়ে গেলে কি হয়, পরে গিয়ে আর কোনো টেনশন থাকে না। নয়তো আবার সে রান্নাবান্না থাকে, আর এইসব করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর এখন তো আবার মাম্মামকে স্কুলে নিয়ে যায়, তো সেখানেও যেতে হয়, প্রায় 1.5 ঘন্টার মতো ওখানে বসে থাকতে হয় মাম্মার সাথেই। এখনও মাম্মাম মানে একা একা থাকতে চায় না স্কুলে। এখন তো অঙ্গনাবাদি, যখন মাম্মাকে নার্সারিতে ভর্তি করাবো তখন জানি না কি হবে। আর ওখান থেকে আসার পর আর ওই রান্নাবান্নার চাপ থাকে। আর তারপরে যে ঘর মুছতে নিলে অনেকটাই দেরি হয়ে যায়, সেই কারণে সকালেই করিনি। সংসারের কাজ নিজে যেভাবে গুছিয়ে রাখবো সেভাবেই থাকবে। সংসারে যে কোনো কাজই হোক না কেন, যদি তুমি নিজে মনের থেকে গুছিয়ে গাছিয়ে ভালোবেসে করো, তখন দেখবে সেই কাজটা না কোনো কষ্ট হয় না। আমাকে একজনে কমেন্ট করে বলেছিল, দিদিভাই তুমি অনেক কাজ করো, কিভাবে করো? দেখো, সত্যি কথা বলতে যাই না কিভাবে হয়ে যায় আমার। এখন এই সব কাজ না করলে যায় না কেন, শরীরটাও ভালো লাগে না। আমার মনে হয় যে যত কাজ করবে শরীরটা ততটাই ভালো থাকবে। আমরা যতই আলসি করে থাকবো যে না করব না,
বা উঠবো না, ঘুমিয়ে থাকবো, এই কথাটা যদি মাথায় থাকে তাহলে দেখবি শরীরটা ভালো থাকে না। আর যত কাজ করবে অতটাই শরীর ভালো থাকে, এই জিনিসটা না আমার মনে হয়। আর আমি নিজে প্রমাণও পেয়েছি, যত বসে থাকবো শরীরটা আলসি হয়ে যায় আর ভালো লাগে না, মনও ভালো লাগবে না, কিছু না। কিন্তু নিজের কাজ গুছিয়ে গাছিয়ে মানে যতটুকু যা করো না কেন সেই কাজগুলো করে দেখবে সকাল সকালই সব কিছু করলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু যে ঘরটর মুছে স্নান টান করে পুজোটা দিয়ে চলে আসলাম দেখো রান্নাঘরে ডাইরেক্ট। আর বরমশাই উঠে পড়েছিল, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ডাল সোমবার দিলাম, কারকল ভাজি করেছি আর কাঁচা কলা মানে একটু ভাজি করে নিয়েছি। বাস সকালের আজকে এটাই রান্না বান্না। কাঁচা কলাটা না যদি একদম পাতলা করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে তারপর চিপসের মতো ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে বানিয়েছিলাম আর দেখি আজকে মাম্মামও ভীষণ পছন্দ করেছে, ও শুধু বলছে মা আমি এই চিপস খাবো। তো যাই হোক দেখো, এর মধ্যে আমি রান্নাবান্না সেরে ডালটাও নামিয়ে নিলাম, নামিয়ে তারপরে যে সব রান্নাবান্না হয়ে গেছে। তো ঢেকে ঢুকে বেরিয়ে দেখি এখানে দেখো মাম্মামও উঠে পড়েছিল, আর ওই যে ওর বাবা দোকানে যাবে তার আগে একটু মাম্মামকে তাড়াতাড়ি করতেই হবে। আমার না সব কাজই করতে ভালো লাগে, কিন্তু এই মাছ কাটতে আমার একদমই ইচ্ছে করে না। তো আজকে দেখো কড়াই থেকে ছোটো ছোটো মলা মাছ রেখেছিল, সেটাই মা বসে পড়েছে কাটার জন্য। তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে যে মামাকে নিয়ে বসিয়েছিলাম, একটু ও খেলা করলো, পড়তে বসিয়েছিলাম, পড়াশোনা করেনি আজকে। তারপর আমি আবার গিয়েছিলাম খুশিদের ঘরে, ওখানে একটু বসে গল্প টল্প করে আবার এসেছি রান্নাঘরে। জানোই তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রান্না বান্না মানে সারাটা দিন এই রান্না বান্নার দিকেই চলে যায়। এখানে এসেছি আবার রান্নাঘরে, দুপুরে রান্নাটা সারবো জলদি করে, কারণ 12:30টা বেজে গেছে। তো চলো দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না করছি। তো এই দেখো এখানে হচ্ছে এই যে পনির রসা, ডাটা ঝিঙে আলু দিয়ে না আমার এই পনির রসাটা খেতে বেশ ভালো লাগে। তো যখনই বানাই এখন প্রায় আমি এইভাবেই বানাই, প্রায় হয়ে এসেছে দেখো। তো এই দেখো এখানে মাছের জন্য সবজিটা কেটে নিয়েছি। আজকে যে বেগুন ঝিঙে আলু এইসব দিয়ে আর কি মাছের ঝোলটা করব, পেঁয়াজ সোমবার দিয়ে ছোটো ছোটো মাছ না, এটা দেখে চচ্চড়ির মতো বানাবো। আর এই যে এখানে করেছি হলো এখানে কারকল আর বেগুন ভাজি করেছি, আর নিচে ডাল আছে। আর এখানে দেখো লঙ্কা ঝুড়ো করে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা, রাত্রে আবার এই সেদ্ধ মাখা হবে, কচু মাখা, সেই কারণে। এখন না মাম্মাম একদমই গরুর দুধ খেতে চায় না। তো জানি না কেন, ওর কয়েকদিন থেকে একদমই হয়তো ইচ্ছে করে না, মুখে দিলে উটকাতে থাকি। তো তার জন্য তো খাওয়াই হয় না দুধ, আর আমার কখনো ইচ্ছে হলে খাই, নয়তো খাওয়াই হয় না। মা আবার চা খায়, মা আর বাবা শুধু, আর কেউ তো খায় না। তো দুধটা তো থেকেই যায়, সেই কারণে মা আবার পনির বানিয়ে রেখে দিয়েছিল। কেন কেন বলো কি হয়েছে? আচ্ছা করিনি, রেখে দিয়েছি। এই দেখো খেলা নিয়ে বসেছে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো এখন প্রায় 7:30টার মতো বাজে। চাটা খেয়ে দেখো আমরা বেরিয়েছি একটু রাস্তার দিকে। আর আমাদের এখানে একটা খুব সুন্দর ব্রিজ করেছে আমাদের বাড়ির সামনেই, তো ভাবলাম একটু দেখেও আসি। দেখো লাইটগুলো লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে আমি মা দিদি এসেছিলাম, আর মাম্মাম তো সারাটা রাস্তা আমার কোলে এসেছে। আর এখানে আসার সাথে সাথেই দেখো নেমে একা একা হাঁটবে, তো যখন মার হাত ধরে নিয়েছে। তো এই যে দেখো এখান থেকে একটু দাঁড়িয়ে থেকে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। চলো এখন বাইরের থেকে দেখাই তোমাদেরকে কেমন লাগছে। খুব সুন্দর করেছে, আর লাইটের জন্য আরও ভীষণ ভালো লাগছিল। তো এই দেখো বাইরের থেকে লাইটটা আর জলের মধ্যে একদম লাইটটা পড়ছে বলে আরও ভালো লাগছিল। তো অল্প একটু ঘুরে টুরে এখন চলে যাচ্ছি দেখো বাড়িতে। তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।